এই বছর দুর্গাপুজোয় বাংলা সিনেমা জগতের সবথেকে বড় সিনেমা রঘু ডাকাত আসছে। অভিনয়ে আছে দেব এবং দেবের সঙ্গে কারা কারা আছে এই সিনেমায় সেই নিয়েই মূলত আজকে কথা বলবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে দেব কিন্তু পোস্টার বের করে জানিয়ে দিয়েছে যে এই বছর অর্থাৎ 2025 সালের পুজোতে, দুর্গাপুজোতে সব থেকে বাংলা ইন্ডাস্ট্রির, বাংলা সিনেমা জগতের সব থেকে বড় ভয়ঙ্কর সিনেমা আসতে চলেছে। সিনেমাটির নাম হচ্ছে রঘু ডাকাত। তো এই সিনেমাটি ঘিরে কিন্তু তুমুল ছাড়া পড়ে গেছে ইতিমধ্যেই। দেব পোস্টার রিলিজ করার সঙ্গে সঙ্গেই ওই যে প্যাঁচার চোখ, রাত জাগা নিশাচর প্যাঁচার চোখ যেভাবে দেব তাকিয়ে রয়েছে পোস্টারটিতে, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একদম সারা বাংলা জুড়ে, এমনকি সারা দেশ জুড়ে কিন্তু ছেয়ে গেছে যে কবে কতক্ষণে সিনেমাটা রিলিজ করতে বাকি আছে। মানুষের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই সিনেমাটিতে কারা কারা অভিনয় করছে দেবের সঙ্গে। তো প্রথমেই বলে রাখি, নায়িকা হিসাবে কিন্তু অনেকের নাম উঠে আসছে। সেখানে কিন্তু সম্ভবত বাংলাদেশের কোনো নায়িকাকে সিলেক্ট করা হতে পারে, এখনো শিওর না। এবার যদি বলা হয় যে কোন নায়িকার নাম কি, তাহলে কিন্তু বিদ্যা সিনহা মিমের কথা সবার প্রথমে উঠে আসছে। এখন এটা কতটা সত্য সেটা কিন্তু দেব ঘোষণা করলেই জানা যাবে, বা SVF ঘোষণা করলেই কিন্তু জানা যাবে। এবার যেহেতু SVF এর সিনেমা, সেক্ষেত্রে কিন্তু একটি মাল্টি স্টারার সিনেমা হতে পারে। কারণ দেখা যাচ্ছে ইদানিং ইতিমধ্যে যে কটা সিনেমা করেছে SVF এর পক্ষ থেকে, যে কটা সিনেমা আসছে প্রত্যেকটাই কিন্তু মাল্টি স্টারার সিনেমা হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এখন দেখার বিষয় যে দেবের সঙ্গে কারা কারা আছে। তো আমি একটু বলেই দিই যে এই সিনেমায় কারা কারা থাকতে পারে। প্রথম কথা উঠে আসছে, এই সিনেমায় কিন্তু একটা বড় চরিত্রে থাকতে পারে দেবের সঙ্গে, সে হচ্ছে অঙ্কুশ। কারণ অঙ্কুশের নাম কিন্তু জোরালোভাবে অনেকদিন থেকে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে এই সিনেমাটির পেছনে। এরকম একটা চরিত্র অভিনয় করতে পারে অঙ্কুশ, যে রঘু ডাকাত যে ছিল তার কিন্তু একজন বিশ্বস্ত লোক ছিল খুব, সে ছাড়া কিন্তু রঘু ডাকাত হতে পারতো না, এবং তার প্রত্যেকটা মিশন কিন্তু ফেল হয়ে যেত, এবং প্রত্যেকটা মিশন পাশ করার পেছনে, রঘু ডাকাতের পেছনে কিন্তু অবশ্যই তার একটা বিশ্বস্ত বন্ধুর হাত ছিল। তো এখন সেই চরিত্রে অভিনয় করছে কিনা অঙ্কুশ, সেটাই হচ্ছে পরবর্তীকালে দেখার বিষয়। এবার আরো একজনের নাম উঠে আসছে পুলিশের চরিত্রে যে অভিনয় করতে পারে, সে কিন্তু বনি সেনগুপ্ত। বনি সেনগুপ্ত কিন্তু এই রঘু ডাকাত সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করতে পারে, সম্ভবত সে থাকতে পারে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ এবং দেখার বিষয় হলো বনি সেনগুপ্ত হয়তো অভিনয় করলেও করতে পারে দেবের সঙ্গে, কারণ যেহেতু সে খাদান সিনেমায় অভিনয় করেনি। বারবার তাই কিন্তু একটা কথাই বলা হচ্ছিল বনি সেনগুপ্তকে বিভিন্ন ইন্টারভিউতে, যে খাদান এত বড় একটা সিনেমা, আপনি কেন দেবের সঙ্গে এই কাজটি মিস করলেন। সে কিন্তু বারবার কিন্তু একটাই কথায় উত্তর দিয়েছে, একই জবাব দিয়েছে, যে এমনও তো হতে পারে যে পরবর্তীকালে হয়তো খাদানের থেকেও বড় সিনেমায় কিন্তু অভিনয় করতে পারি আমরা দুজন একসঙ্গে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অনেকটা হিন্টস পাওয়া গেছে যে বনি সেনগুপ্ত পরবর্তী দেবের সিনেমায় কাজ করতে পারে। এবার দেখার বিষয় হচ্ছে অঙ্কুশের বিষয়টা। অঙ্কুশ একজন হিরো, দেব একজন সুপারস্টার। যেহেতু অঙ্কুশ একজন হিরো, সেক্ষেত্রে দাঁড়িয়ে অঙ্কুশ কি বর্তমান সময় দাঁড়িয়ে একটা সাইড চরিত্র অভিনয় করবে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। যেহেতু সে একজন প্রতিষ্ঠিত হিরো, তারও একটা বড় সড়ো ফ্যান ফলোয়ার্স আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা সাইড চরিত্র অভিনয় করে কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এবার যদি না করে, সেক্ষেত্রে অন্য কাউকে ভাবনা চিন্তা করা হচ্ছে যে এখানে কাকে নেওয়া হতে পারে। তো এখন সবকিছু মিলে এখন এটাই দেখার বিষয় যে সিনেমাটি কিন্তু খুব শিগগিরই কিন্তু শুটিং শুরু হবে। কারণ এই খাদান নিয়ে দেব একটু ব্যস্ত রয়েছে বলে কিন্তু এখনো শুটিংটা শুরু হয়নি, কিছুদিনের মধ্যে কিন্তু শুটিংটা শুরু হতে চলেছে। তো সবকিছু মিলিয়ে যেহেতু পুজোয় রিলিজ করা হবে, পুজোতে 2025 সালে, সেই জন্য কিন্তু খুব তোড়জোড় করা, তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই রঘু ডাকাত সিনেমাকে ঘিরে। তো এখন দেখার বিষয় হচ্ছে কতক্ষণে শুটিং শুরু হয়। তো এখানে একটি কথা বলে রাখি, এই যে খাদান সিনেমাটি যেভাবে তুমুল ভাবে ঝড় তুলেছে এবং ব্যবসা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বড় একটা এতটাই রেসপন্স পেয়েছে দেব, যে একটা বড় সড়ো কিন্তু কাজের জন্য একদম মুখিয়ে রয়েছে দেব। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু এর সঙ্গে SVF যুক্ত রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে আরো অনেক বড় ধামাকা হতে চলেছে পুজোয়, সেটি কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। সারা বাংলা জুড়ে একটা বড় সড়ো ধামাকা তো হবেই, সাথে সাথে কিন্তু সারা দেশ জুড়ে, এমনকি সারা বিশ্বের যেখানে যেখানে বাঙালিরা রয়েছে সেখানেও কিন্তু ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান চলছে। যেহেতু অনেক বাঙালি কিন্তু দেশে ফিরতে পারে না পুজোর সময়, তারা কিন্তু বাংলা সিনেমাকে ফলো করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা ইন্টারন্যাশনাল রিলিজ দেওয়ার কথা অবশ্যই ভাবছে SVF। এখন দেখার বিষয় হচ্ছে কতটা সাকসেসফুল হয় এবং সিনেমাটি কতটা সুপার ডুপার হিট হয়, তারপরেও কিন্তু ডিপেন্ড করবে। তো যাই হোক, সবকিছু মিলে এটাই বলার ছিল, এইটুকুই আপডেট দেওয়ার ছিল এই সিনেমাকে ঘিরে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।